হরে কৃষ্ণ। গোপু, আমার শতকোটি প্রণাম নিও, আর অনেক অনেক বুক ভরা ভালোবাসা। আর তোমার ভক্তদেরও আমার অনেক অনেক নমস্কার আর ভালোবাসা। তাই আজকে তোমার এই যে নতুন চ্যানেলে ভিডিও বানাচ্ছি, কেউ দেখছে না। তোমার ভক্তদের বলো একটু দেখতে, আর একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে, একটু দেখতে বলো। কেউ দেখছে না কেন? রাগ হয়েছে তাই? তোমার ভক্তরা কেন আমাকে খুব খারাপ লাগে তাই জন্যে? নাকি আমার কথা খুব খারাপ লাগে? আমি খুব খারাপ কথা বলি? গপু, কেন দেখছে না? দেখতে বলো। বলো যে আমার মায়ের ভিডিওটা দেখো দেখো। তোমাদের গপু আমার গপু একই গপু, দেখলে ভালো লাগবে। তাই অনেক অনেক অনুরোধ আমার ভিডিওটা দেখতে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে। এই যে আমি এখন গপুকে চান করাচ্ছি, চান করাবো, তারপরে এই সিঙ্গার করাবো, তারপরে ভোগ নিবেদন করব, তারপরে আরতিটা দেখাইনি, আর অনেক বড় হয়ে যাচ্ছিল তাই। তোমার ভক্তরা এমনি দেখে না, তাই আরও অত বড় করে দেখালে তো মোটেও দেখবে না, তাই একটু ছোট ছোট করলাম, তাই দেখতে বলো। আর আমি আমি তো কোনো খারাপ কথা বলি না। দেখো, গাড়ির চাকা যেমন ঘোরে, সবারই ভাগ্য একদিন ঘুরতে পারে, আমারও হয়তো ঘুরতে পারে একদিন। আমার ভিডিও কেউ দেখছে না, আবার কেউ দেখবে হয়তো। যেমন বন্যা হলে পিঁপড়েরা মাছেরা পিঁপড়ে খায়, আর যখন জল শুকিয়ে যায় তখন ওই মাছকেই আবার সেই পিঁপড়েরাই খায়। তবে সবারই একদিন হবে। আমার যখন এখন আমি পারছি না বলতে করতে, আমি শিখে দেবো আস্তে আস্তে, তখন তো দেখবে না। হ্যাঁ, ভালো মন্দ আমি তো কোনো খারাপ কাজ করছি না, খারাপ কথাও বলছি না। আমার ভিডিও দেখছে না, ঠিক আছে, আমার গপু ভালোবাসলেই হবে আমাকে, তাই না গপু সোনা? তুমি আমাকে ভালোবেসো, তাতেই হবে। না দেখলে কি আমি বানাবো আর এমনি ছাড়তেই থাকবো? তাহলে মানে আমার দেখলো না, একটু মনটা খারাপ হবে, এই আর কি। আর কি করব? তা তোমাকে আমি নিয়ে সাজুগুজু করি, যা করি সেইটাই আমি ভিডিও বানাই। যাক, ভিডিও বানানোটাই আমি জানবো যে দেখলে আমার একটু ভালো লাগতো। তা যদি না দেখে তাতে আর কি করব? আমি ওই বানিয়েই শান্তি পাবো, ওই ছাড়বো শুধু আমার ভিডিওতে, আমার ফোনে। এইটাই আমার শান্তি, তাই তো গপু? আর তোমাকে আমি গপুকে আমি গপুর সেবা যত্ন করব, সেইটাই আমার শান্তি। আর কি করব? কিছু করার নেই। ভক্তদের কাছে অনেক বলেছি, অনেক বলি যে আমিও তো তোমাদের মতো একজন ভক্ত, তোমাদের মতো না হই, অনেক ছোট ভক্ত। তাই ছোট ভক্ত মনে করে তাই তোমরা একটুখানি আমার ভিডিওটা দেখতে পারো তো। তা বোঝে না সেই মনে করে যে যেমন বানাই তেমনই আমরা একটু দেখি। কি জানি তোমাদের কোনো সময়ই নাই, তাই তোমরা দেখো না। জানি না, ভগবান জানে, আমার কৃষ্ণই জানে সব কিছু, আমার কৃষ্ণই বোঝে সব কিছু। যা কৃষ্ণ যা করে ভালোর জন্যই করে। আমার ভিডিও যদি না দেখে তাও হয়তো ভালোর জন্যই করে, তাই না? তুমি তো যা করো মানুষের ভালোর জন্যই করো, যেটাই করো ভালোর জন্যে। শুনেছি ছোটোবেলার থেকে কথা, আমার বাবা বলতো যে ভগবান যা করে মঙ্গলের জন্যেই করে। হয়তো তাই হবে। আমার ভিডিও দেখে না তোমার ভক্তরা, সেটাও হয়তো ভালোর জন্যেই হবে। তা ঠিক আছে, আর কি বলবো। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধা 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 নামে কত কোটি কোটি পুণ্যি হয়। তাই রাধা নাম শুনলেও তো পুণ্যি হয়, তাই না? আমি যে বলছি সেটাও তো শুনতে পাবে। তাই তারা ভিডিওটা দেখলে তো শুনতে পাবে, না দেখলে আর শুনতে পাবে কি? তারা অন্য অন্য লোকের ভিডিও দেখে হয়তো, তাতেই শোনে, বা নিজেরা বানায়, সেটা নিজেরা বানালেও তো আমি দেখব, আমারটা তারা দেখবে, তবেই তো মানে সবার
উন্নতি হবে, কিন্তু কেন জানি না, আমারটা তেমন দেখে না কেউ। আচ্ছা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার গোপুসোনার ভিডিও বানাচ্ছি, দেখি এই ভিডিওটা ছেড়ে দেখি কালকে কি করে তোমার ভক্তরা। যদি দেখে তাহলে জানবো যে যা হোক কোনো কারণে ব্যস্ত ছিল। তাই এই তো সামনে দুর্গা পুজো, তোমার ভক্তদের পুজো দেখার নেমন্তন্ন থাকলো। আমাদের এখানে পুজো হচ্ছে ক্লাবে পাশেই, আমার গপুকেও নিয়ে যাব আমি পুজো দেখতে। আর সবাই, সব গপুর ভক্তরা সবাই পুজো দেখবেন, যার যার বাড়ির কাছে সবাই দেখবেন দুর্গা মাকে। তাই দুর্গা মা 1 বছর পরে আবার আসছে, আবার কদিন থেকে চলে যাবে, আবার 1 বছর পরে আবার আসবে। এটাই মায়ের নিয়ম। তাই শতকোটি মাকেও শতকোটি প্রণাম, আর গোপুর ভক্তদেরও শতকোটি প্রণাম আর অনুরোধ। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপুর মুখটা মুছে দিয়েছি, তাও জানি না 1 ফোঁটা দুধ হয়তো পড়ে গেছিলো। তাই দেখলাম সন্ধ্যা লাগাতে যে পিঁপড়ে উঠে গেছে গোপুর বিছনায়, তাড়াতাড়ি করে সরিয়ে দিলাম, সব ঝেড়ে ঝুড়ে ফেলে আবার নতুন করে আবার বিছনা করে দিলাম গপুকে। কেন জানি না, আমাদের বিছনায়ও খুব পিঁপড়ে ওঠে, আর গপুর বিছনায় পিঁপড়ে উঠে যায় মাঝে মধ্যে, সব সময় না, মাঝে মধ্যে। তার জন্য প্রসাদ আমি জলের ভিতরে রাখি, জলে আর একটা থালায় বসিয়ে জলের ভিতরে রাখি, তবুও পিঁপড়েকে ঠেকানো যায় না। কেন পিঁপড়ের এত ছোট্ট ছোট্ট পিঁপড়ে, এদের যে এত ক্ষমতা, এত শক্তি, কি জানি মানুষের থেকেও বেশি ক্ষমতা ওদের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই তো বলে বন্যার সময় তখন মাছরা পিঁপড়ে খায়, আর যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা আবার ওই মাছকে খায়।